আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো মুখমাখন পিঠার রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকেরই প্রশ্ন, পাকন পিঠা বানালে অনেক সময় নরম হয় এবং মুচমুচে হয় না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে পিঠা বানালে রসালো হবে এবং মুচমুচে হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। চলুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো মতো ভেজে নেব। মুগ ডালে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, ভেজে নেওয়ার ফলে কিন্তু সেই গন্ধটা চলে যাবে আর পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের ভেতরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি ডালের ভেতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি এই ডালগুলোকে হাত দিয়ে কষলে কষলে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, ডালগুলোকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি 3-4 বার পানি বদলিয়ে বদলিয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাচ্ছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেব। তারপর বলক আসলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো বলকটা যখন চলে এসেছে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে ফিরে আসব ডালটা সিদ্ধ হওয়ার পর। দেখুন, আমি ডালটাকে কিন্তু অফ ক্যামেরায় কিছুটা ম্যাশ করে নিয়েছিলাম, মনে ছিল না আমার ক্যামেরাটা অন করতে। তারপরে যে পুরোটা দেখাচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো গলে একদম মিহি হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়িটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা অফ করে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। চাইলে এখানে আপনারা হলুদের গুঁড়াটাও দিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে ফুড কালারটা দিলেই হয়তোবা বেশি ভালো হবে। তো সব কিছু দিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর মতো মিশে নিচ্ছি। দেখুন, মিশে না হয়ে গেছে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত, হাত দিয়ে ধরা যায় এমন ভাব। তো চলে আসলাম, আমি এখানে একটা কাঠের ওপরে নিয়েছি। হাত দিয়ে কিছুটা মথে নেওয়ার পর এই যে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই পাকন পিঠাটাতে ডিম দিয়ে দিতে হবে। আমি যতটুকু আটা নিয়েছি, ডাল নিয়েছি, তার জন্য আমার এই একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি এর চাইতে বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব সুন্দর মতো একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। দেখুন, আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার আমি নকশি পিঠাগুলো বানানোর জন্য কিছুটা হাতে ছিঁড়ে নিয়ে নিলাম। তারপর এই যে রুটি বেলার মতো করে এটাকে প্রথমে বেলে নিতে হবে। রুটিটা পাতলা হয়, কিন্তু এই পিঠা বানানোর ক্ষেত্রে পাতলা করা যাবে না। এটাকে মোটা মোটা রেখে এই পিঠাগুলোকে কিন্তু বানাতে হবে। তো কাঠে বানাতে লাগলে লেগে যেতে পারে। আপনারা এই পর্যায়ে জিপলক ব্যাগ অথবা পেপারের উপরে রেখে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে আমি পিঠা ডিজাইনটা করার জন্য প্রথমে আমি কোটার একটা ছোট ঢাকনা নিয়েছি, তারপরে আরও ছোট সাইজের ঢাকনা নিয়ে নিলাম। 2টা সাইজের আমি করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো ফুলগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো দেখুন, খুব সহজেই কিন্তু পিঠাটা নরম হওয়ার কারণে যে ডিজাইনই করতে চান না, খুবই সুন্দর সুন্দর মতো ডিজাইন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ফুলের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো সাইড দিয়ে এটাকে আমি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো, পাতা পিঠা। দেখুন, আপনারা ক্যামেরাতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, দেখে এটা শিখতে হবে। আমি কত দ্রুত এই যে পাতার শেপটা দিয়ে নিলাম। তো আমার আরও একটা পিঠা কিন্তু হয়ে গেল। আমি সাইড দিয়ে আবারও এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাতার সাইডে যে কাটা কাটা দাগগুলো থাকে সেগুলো
আমি আরও একটা আপনাদের জন্য সুন্দর ফুলের ডিজাইনের পিঠা বানাচ্ছি। এই যে আবারও একটা ঢাকনা নিয়ে নিলাম, ঢাকনা দিয়ে আমি দাগ করে নিলাম, 2টা দাগ করে নিয়েছি। এবারে যে মাঝখান থেকে ফুল করে নিলাম, এবার সাইড থেকেও আমি কিন্তু আমার পছন্দ মতো ফুল করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট এই পিঠাটা বানিয়েছি, মানে ফুল কেটেছি এরকমভাবে হাত দিয়ে। এরকমভাবে আমি আগে কখনো হাত দিয়ে ফুল বানাইনি, তো আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন আমার কিন্তু পিঠার নকশা করা হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে কিন্তু কেটে কেটে নিচ্ছি, এটার সৌন্দর্য আরও বেশি বাড়ানোর জন্য। আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, চলে আসছি চুলাতে। আমি আরও একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, এরই মাঝে কিন্তু বলক চলে এসেছে। এটা ঘন হয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ঘন হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই তো চুলাতে চলে আসলাম আমি পিঠাটা ভাজার জন্য। তো তেল দিয়ে দিয়েছি অনেক বেশি, যেন পিঠাগুলো ডুবে থাকে। তো আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুবই সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর তেলে দেওয়ার পরে কিন্তু পিঠাটা অনেকটা সফট হয়, উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো আমার একটা ফেটে গিয়েছিল, তো আমি বড় একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গরম গরম পিঠা হালকা কুসুম এই যে শিরাতে ডুবিয়ে দিচ্ছি। ঠান্ডা হলেও সমস্যা নেই, যদি হালকা গরম গরম থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখুন আমি পিঠাগুলোকে খুব সুন্দর মতো শিরার ভেতরে ডুবিয়ে নিচ্ছি। কিছুক্ষণ শিরার ভেতরে রেখে একটু নেড়ে চেড়ে তারপরে যে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিলাম। এরই মাঝে কিন্তু অনেকটা ঝোল চুষে নিয়েছে, আর অনেক সুন্দর মুসমুসে রসালো পাকন পিঠা আমার তৈরি হয়ে গেল। বন্ধুরা, আজকের পাকন পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।